x belongs to n, x belongs to n, এটার মানে কি এই x টা কার ভিতরে আছে n এর মধ্যে আছে। যেমন বললাম যে এই পুরো রুমটা যদি n হয় তাহলে এই রুমের মধ্যে কি আছে আমরা আছি, তার মানে আমরা হচ্ছে লিখতে পারি কি যে আবিদ বিলংস টু এই রুম, তার মানে আবিদ এই রুমের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো x belongs to n মানে হচ্ছে x হচ্ছে n এর অন্তর্ভুক্ত। এখন n তো আমরা জানি, n কি জানি আমরা 1 2 3 4 1 থেকে শুরু, তার মানে এখন এই x কি হতে পারে, হয় 1 হবে অথবা 2 হবে অথবা 5 হবে, 1 থেকে শুরু যে কোনো জিনিস হতে পারে। x দিয়ে একটা অজানা জিনিস বোঝাইছে, কি বোঝাইছে, এখন n তো আমরা জানি, আর সেই অজানা জিনিস কি হতে পারে, হয় 1 হবে